ট্যুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে শুভ শারদিয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ উপহার দেবে কলকাতার উল্লেখযোগ্য সেরার সেরা 30 উল্লেখযোগ্য পুজো মণ্ডপ। কোথায় কোথায় হয়েছে এই সব পুজো মণ্ডপ? পুরো কলকাতা এখন আলোর রোশনাইতে ভেসে যাচ্ছে। কোথাও বা ঐতিহ্যের ছোঁয়া, কোথাও আধুনিকতার ঝলক। শ্রীভূমি থেকে চেতলা, সেখান থেকে একডালিয়া, বালিগঞ্জ, নাকতলা, নিউ টাউন, প্রত্যেকটি প্যান্ডেলেই এক নতুন গল্প বলে। দেবী দুর্গার আগমনী সুরের সঙ্গে মিলে এই 30 পুজো হোক আপনাদের মহাযাত্রা। কলকাতার দুর্গোৎসবের হৃদয় স্পন্দনকে কাছ থেকে অনুভব করার আজ আমি জানাবো 30 উল্লেখযোগ্য পুজো মণ্ডপ, তার সঙ্গে জানাবো থিম কি, কিভাবে যাবেন, মাতৃ প্রতিমা কি কি, যাবতীয় তথ্য থাকছে এই অনন্য সুন্দর ভিডিওতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। সেরার সেরা এবছর যারা হলো প্রথম স্থান দখল করলো তা হলো সন্তোষ মিত্র স্কোয়ার, কারণ উনাদের ভাবনাকে আমাদের কুর্নিশ। মণ্ডপের থিম অপারেশন সিঁদুর। পাহাড়ের ওপরে 3D গ্রাফিক্সের মাধ্যমে লাইট অ্যান্ড সাউন্ড শোতে আপনারা দেখতে পাবেন অপারেশন সিঁদুর। গায়ে কাঁটা দেবে সেই দৃশ্য দেখলে। আর মণ্ডপের ভেতরে থাকছে অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা সাবেকি সাজে। আর অপারেশন সিঁদুরের এই পুজো মণ্ডপ দেখতে হলে কাছের মেট্রো এবং ট্রেন স্টেশন শিয়ালদা। আর এই মণ্ডপ সবার জন্য উন্মুক্ত। চলে আসুন, দেখুন অপারেশন সিঁদুর। দ্বিতীয় যে পুজো আপনাদের দেখতেই হবে তা হলো কল্যাণী ITI লুমিনাস ক্লাব। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে মায়ানমারের সিনভুই প্যাগোডা। মণ্ডপ নির্মাণ করা হয়েছে প্যাগোডার অনুকরণে। থাকছে অনন্য সুন্দর আলোকসজ্জা। তাছাড়া মণ্ডপের মধ্যে সূক্ষ্ম কাঠের কাজও নজর কাড়বে। মানানসই মাতৃপ্রতিমা, প্রতিমার গায়ে 80 কেজি সোনার অলংকার। আর এই মণ্ডপে আসতে হলে আপনাদের কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসতে হবে কল্যাণী ঘোষপাড়ায়। সেরা হওয়ার দৌড়ে তৃতীয় স্থান দখল করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বেলগাছিয়া স্টেশনের কাছে অবস্থিত। এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব কাছে ট্রেন স্টেশন বিধাননগর রোড। আর 2025-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভাবনায় ফুটে উঠেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। সেই মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। মণ্ডপের ভেতরে মানানসই মাতৃ প্রতিমা। প্রতিমাকে সাজানো হয়েছে হীরের গয়নায়। আর তার সঙ্গে মণ্ডপের বাইরে থাকছে মানানসই আলোকসজ্জাও। এরপরে আমরা যাব দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার এক অনন্য সুন্দর পুজো মণ্ডপ, যেই স্থানের নাম চেতলার চেতলা অগ্রণী। চেতলা অগ্রণী যাওয়ার কাছের মেট্রো স্টেশন কালীঘাট। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে অমৃত কুণ্ডের সন্ধানে। জীবনের নানা বহুমুখী দিক, বৈচিত্র্য ও বিভাজনের মাঝ থেকে মানুষ শেষ পর্যন্ত ঐক্য, একসূত্রতা ও চিরন্তন সত্যের সন্ধানে এগিয়ে যায়। এই ভাবনা আপনারা দেখতে পাবেন। মণ্ডপে ব্যবহার করা হয়েছে 3 কোটিরও বেশি রুদ্রাক্ষ। পঞ্চম স্থান দখল করেছে
দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজো। সুরুচি সংঘ যেতে হলে কাছের মেট্রো স্টেশন কালীঘাট। আর সুরুচি সংঘের এবারের ভাবনায় আহুতি অনুশীলন সমিতির সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের রক্তঝরা ত্যাগের কাহিনী, যারা দেশ মুক্তির জন্য হাসি মুখে দিয়েছিলেন নিজেদের সর্বস্ব। তাদের সেই আত্মবলিদান আজও আমাদের মনে জীবন্ত, আর সেই অমর স্মৃতিকেই তুলে ধরেছে সুরুচি সংঘের আহুতি। ষষ্ঠ যেই পুজো মণ্ডপ আমরা দেখব দমদমের নাগের বাজারের কাছে অর্জুনপুরের আমরা সভাই ক্লাব। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে মুখোমুখি ফিউচারিস্টিক প্যান্ডেল। এখানে মাতৃপ্রতিমাও মানানসই। আর এই প্যান্ডেলে আসতে হলে কাছের মেট্রো ট্রেন স্টেশন দমদম, তবে বেলগাছিয়া থেকেও আপনারা সহজে পৌঁছে যেতে পারবেন এই পুজো মণ্ডপে। আমরা এখন যাব কালীঘাট মেট্রো স্টেশনের কাছে। ওখানেই রয়েছে এক অনন্য সুন্দর পুজো মণ্ডপ, ত্রিকোণ পার্ক প্রতাপ আদিত্য রোডের পুজো। এবছর উনাদের ভাবনায় ফুটে উঠেছে দেব দর্শন। সেই সব শিল্পী, সেই সব কারিগর যারা দেব দেবীর মূর্তি আঁকেন, তাদের জীবনকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ। বিশেষ করে যার কথা না বললেই নয়, তা হচ্ছে রাজা রবি বর্মা। রাজা রবি বর্মার অঙ্কন শৈলীতে ফুটে উঠেছে দেব দেবীর বিভিন্ন অঙ্গভঙ্গি, বিভিন্ন রূপ। তারই ভাবনার প্রতিফলন দেখতে পাবেন এই পূজা মণ্ডপে। ত্রিকোণ পার্কের কাছের মেট্রো স্টেশন কালীঘাট। আমরা এখন যাব কলেজ স্কোয়ারের পুজো। মধ্য কলকাতার কলেজ স্কোয়ারের পুজোয় এবারের ভাবনায় ফুটে উঠেছে কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দির, আর তার সঙ্গে থাকছে সাবেকি মাতৃপ্রতিমা। কলেজ স্কোয়ার যাওয়ার কাছের মেট্রো স্টেশন সেন্ট্রাল। আপনারা ইচ্ছে করলে শিয়ালদা থেকেও সহজে পৌঁছে যাবেন কলেজ স্কোয়ারে। পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব তার উত্তর কলকাতার হাতিবাগানের কাছে নবীন পল্লীর পুজো। উনাদের ভাবনায় ফুটে উঠেছে দেশাত্মবোধ। থিমের নাম আমাদের দেশ আমাদের দুর্গা। 1942-এর পর নারী জাগরণ, নারী শক্তি হয়েছিল ভারতের স্বাধীনতার মূল কাণ্ডারি। সেই ভাবনা থেকে ফুটে উঠেছে উনাদের এই পুজো মণ্ডপ। অনেক কিছু জানতে হলে, পুরনো ইতিহাসকে চোখের সামনে দেখতে হলে এই পুজো মণ্ডপে আপনাদের অবশ্যই আসতে হবে। কাছের মেট্রো স্টেশন, শোভাবাজার, সুতানুটি। আর মণ্ডপের মধ্যে মাতৃ প্রতিমার মধ্যে সাদৃশ্য রূপ রয়েছে মায়ের মুখমণ্ডলেও।
পরের যে পুজো দেখতেই হবে তা হলো উত্তর কলকাতায় ১০০তম বর্ষে টালা প্রত্যয়ের পুজো। উনাদের ভাবনায় বীজ অঙ্গন, কৃষকদের কিভাবে নিপীড়ন করা হয়, তাদের ওপর লাগু করা হয় বিভিন্ন ধরনের আইন, সেই ভাবনা থেকে ফুটে উঠেছে এখানকার পুজো মণ্ডপ। মাতৃপ্রতিমাও ভীষণ সুন্দর। টালা প্রত্যয়ের কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া। পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব তা টালা প্রত্যয়ের কাছেই টালা বারোয়ারির পুজো। টালা বারোয়ারির এবছরের ভাবনা মধুবনী। মধুবনী শিল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে, মণ্ডপের গাত্রে, আর তার সঙ্গে রয়েছে মধুবনী শিল্পের মতো করে মাতৃপ্রতিমা। খুবই ভালো লাগবে এই পুজো মণ্ডপে আসলে। ভারতবর্ষের এক শিল্প আপনারা এখানে আসলে দেখতে পাবেন। কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া। পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ৪১ পল্লীর পুজো। উনাদের ভাবনায় এবারে ফুটে উঠেছে সোপান। মণ্ডপের মধ্যে রোবোটিক স্ট্রাকচার আপনারা দেখতে পাবেন। খুবই ভালো লাগবে ফিউচারিস্টিক এরকম এক মণ্ডপ দেখতে। আর মণ্ডপের মধ্যে মাতৃপ্রতিমা খুবই ভালো। কাছের মেট্রো স্টেশন টালিগঞ্জ বা কুদঘাট, সেখান থেকেও সহজে পৌঁছে যেতে পারেন এই ৪১ পল্লীর পুজোয়। আমরা পরের যে পূজা মণ্ডপে যাব তা নিউ টাউনে অবস্থিত নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজোর কমিটি পুজো দেখতে। উনাদের ভাবনায় ফুটে উঠেছে ফুল। মণ্ডপ সজ্জায় এক আনন্দ ছড়িয়ে পড়ে যেন। আর এই প্যান্ডেলের কাছের মেট্রো স্টেশন করুণাময়ী। পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব শতাব্দী প্রাচীন এক বারোয়ারি পুজো। ১০৭তম বর্ষে পদার্পণ করা বাগবাজার সার্বজনীনের পুজো। সাবেকিয়ানার পুজো বলতেই যে পুজোর কথা ভাবি তা হলো বাগবাজার সার্বজনীনের পুজো। উনাদের ভাবনায় এবার ফুটে উঠেছে তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির। আর তাছাড়া মণ্ডপের ভেতরে নয়াভিরাম মাতৃপ্রতিমা। সাবেকিয়ানার পূজারী উনারা। আর বাগবাজারের কাছের মেট্রো স্টেশন শোভাবাজার, সুতানুটি এবং শ্যামবাজার। পরের যে পুজোতে আমরা যাব তা হলো মধ্য কলকাতার চোরবাগান সার্বজনীনের পুজো। চোরবাগান আসতে হলে কাছের মেট্রো স্টেশন মহাত্মা গান্ধী রোড। আর উনাদের ভাবনায় ফুটে উঠেছে স্রোতস্বিনী, জীবন প্রবাহমান। সেই প্রবাহমান জীবনে কত বাধা, কত বিঘ্ন।
এই ভাবনাই পুজো মণ্ডপের প্রধান আকর্ষণ। মণ্ডপের মাতৃপ্রতিমা ভীষণ সুন্দর, প্রতিমার হাতে রয়েছে এক কলসি, সেখান থেকে বেরোচ্ছে জল। অপরূপ সুন্দর এই পুজো মণ্ডপ। এবার আমরা যাব দক্ষিণ কলকাতার পাটুলিতে, কেন্দুয়া শান্তি সংঘের পুজো। ওনাদের ভাবনায় ফুটে উঠেছে নিগুড়ো। মণ্ডপের মধ্যে এক চলন শক্তি রয়েছে, সেই চলন শক্তিই যেন আপনার চালিকা শক্তি। তার সঙ্গে মানানসই মাতৃপ্রতিমা এখানে দেখতে পাবেন। আর এই পুজো মণ্ডপে আসতে হলে কাছের মেট্রো স্টেশন শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন। আমরা এখন যাব গড়িয়াহাট আর রাসবিহারীর মধ্যে অবস্থিত বালিগঞ্জ কালচারাল পুজো কমিটির পুজো দেখতে। বালিগঞ্জ কালচারালের এবারের ভাবনায় প্রথা, ঐতিহ্য, রীতি, সামাজিক সাংস্কৃতিক উত্তরাধিকার, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, এই ভাবনাই ফুটে উঠেছে বালিগঞ্জ কালচারালের পুজো মণ্ডপে। ওনাদের মাতৃপ্রতিমাও নজর কাড়া, কাছের মেট্রো স্টেশন কালীঘাট। এখন আমরা যাব দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে। গড়িয়াহাটে একডালিয়া এভারগ্রিনের পুজো। 2025-এ একডালিয়া এভারগ্রিনের মণ্ডপ তৈরি করা হয়েছে অরুণাচলেশ্বর মন্দিরের আদলে, যা তামিলনাড়ুর তিরুভান্নামালাইতে অবস্থিত। আর একডালিয়ার পুজো মানেই বড় বড় ঝাড়বাতি, এবারেও তা দেখতে পাবেন। প্রতিমা সাবেকি, আর কাছের মেট্রো স্টেশন কালীঘাট। এর পরের পুজো যা না দেখলেই নয় তা হলো নলিন সরকার স্ট্রিটের কাছেই হাতিবাগান সার্বজনীনের পুজো। উনাদের ভাবনায় ফুটে উঠেছে অত ঘাট কথা। পুরনো কলকাতা, বেনারসে যেমন ঘাটের জন্য বিখ্যাত, কলকাতাতেও একসময় ছিল গঙ্গা তীরবর্তী 100 ঘাট। সেই এক একটি ঘাটের এক এক রকম কথা ছিল। কোথাও চলতো কুস্তির মহড়া, কোথাও হতো নাটক চর্চা, কোথাও লেখা হতো অনন্য সব সৃষ্টি। আবার অসংখ্য বাংলার কৃতি সন্তানের শেষ হয়েছে এই সব ঘাটে বসেই। এই সব কথা দেখতে হলে আপনাদের আসতেই হবে হাতিবাগান সার্বজনীনের পুজোয়। আর এখানকার মাতৃ প্রতিমার রূপ নিজেরা না দেখলে বিশ্বাস করবে না। আর এই পুজো মণ্ডপের কাছের মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি।
এরপর আমরা যাব উত্তর কলকাতার শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের অনতি দূরে কাশী বোস লেনের পুজোয়। কাশী বোস লেনের এবারের ভাবনায় লীলা মজুমদারের পাকদণ্ডী। লীলা মজুমদারের সৃষ্টিকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ। মণ্ডপে থাকছে লাইভ পারফরমেন্সও আর মানানসই মাতৃপ্রতিমা। পরের যেই পুজো আপনাদের দেখতেই হবে তা একেবারে দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস মল অর্থাৎ রুবির কাছে রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো। এই প্যান্ডেলে আসতে হলে কাছের মেট্রো স্টেশন রুবি বা ব্লু লাইনের মেট্রো স্টেশন কালীঘাট। আর এই প্যান্ডেলের ভাবনা প্রশ্ন, জীবনে অনেক প্রশ্ন, সেই প্রশ্নর জন্যই আমরা ছুটে বেড়াই, সেই প্রশ্নই আমাদের জীবনের চালিকা শক্তি। এই ভাবনায় ফুটে উঠেছে রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো মণ্ডপে। মণ্ডপের মধ্যে রয়েছে সুন্দর মাতৃপ্রতিমা, মায়ের মুখ অপূর্ব সুন্দর। পরের যে পুজো মণ্ডপ আপনাদের দেখতেই হবে তা উত্তর কলকাতার দমদম পার্ক ভরত চক্রের পুজো। দমদম পার্ক ভারত চক্র ক্লাব আসতে হলে কাছের মেট্রো স্টেশন বেলগাছিয়া। আপনারা ইচ্ছে করলে দমদম থেকেও আসতে পারবেন। এবছর 2025-এ উনাদের ভাবনায় তন্মাত্র মানে দা অরা, জীবন শক্তি, আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা, সেই ভাবনায় এই পুজো মণ্ডপে আপনারা আসলে দেখতে পাবেন। মণ্ডপের মধ্যে অনেক কিছু চালিকা শক্তি রয়েছে আর মণ্ডপের মাতৃপ্রতিমা নৈসর্গিক। আমরা এখন যাব দক্ষিণ কলকাতার হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের পুজো দেখতে। উনাদের ভাবনায় ফুটে উঠেছে লোকজ, হারিয়ে যাওয়া লোক সংস্কৃতিকে নতুন করে উপলব্ধি করতে হলে আসতে হবে এই পুজো মণ্ডপে। মণ্ডপে থাকবে লাইভ পারফরমেন্স, মানানসই মাতৃপ্রতিমা, আর এই মণ্ডপে আসতে হলে কাছের মেট্রো স্টেশন কালীঘাট। এবার আমরা যাব দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতার পুজো বলতেই যেই পুজোগুলো মনে পড়ে তার মধ্যে অন্যতম ত্রিধারা সম্মেলনের পুজো। এই মণ্ডপে আসলেই আপনাদের মনে হবে অতীতের কোনো জায়গায় চলে এসেছি, আমরা চলে এসেছি অঘরীদের দেশে। আর উনাদের ভাবনায় এবছর
চলো ফিরি। মণ্ডপের মধ্যে এক পৌরাণিক ছাপ রয়েছে প্রচুর দেবদেবী খোদাই করা, তার সঙ্গে রয়েছে মানানসই দুর্গা প্রতিমা আর ত্রিধারা সম্মেলনীর কাছের মেট্রো স্টেশন কালীঘাট। এর পরের পুজো মণ্ডপ যা দেখতেই হবে তা হলো উত্তর কলকাতার আহেরিতলা সার্বজনীনের পুজো। গঙ্গার ধারে এই পুজো মণ্ডপ এবছর ওনাদের ভাবনায় প্রবাহ, যেরকমভাবে গঙ্গা বয়ে চলেছে সেই ভাবনাই যেন এই পুজো মণ্ডপে দেখা যায়। মণ্ডপের মধ্যে মাতৃপ্রতিমা, নজর কাড়া আধুনিকতার ছোঁয়া। পরের যে পুজো মণ্ডপ আমরা দেখব তা গড়িয়াহাটের কাছে হিন্দুস্তান ক্লাবের পুজো। উনাদের ভাবনায় ফুটে উঠেছে 2025-এ চেতনার রঙিন আলপনা। হিন্দুস্তান রোডের কাছে এই পুজো মণ্ডপ আপনাদের দেখতেই আসতে হবে। সুন্দর মাতৃপ্রতিমা, সুন্দর আলোর কাছের মেট্রো স্টেশন কালীঘাট। পরের যে পুজো মণ্ডপে আমরা যাব তা দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছে সিংহী পার্ক সার্বজনীনের পুজো। 84তম বর্ষে সিংহী পার্ক সার্বজনীনের ভাবনা নবচেতনায় অকালবোধন। মণ্ডপে যাওয়ার সময় দেখতে পাবেন প্রচুর লাইটিং, মানানসই সুন্দর মণ্ডপ। মণ্ডপের সামনে রয়েছে রাবণ, আর তাছাড়া মণ্ডপের মধ্যে রয়েছে সাবেকি মাতৃপ্রতিমা। কাছের মেট্রো স্টেশন কালীঘাট। এরপরে যেই পুজো মণ্ডপ আমরা দেখতে যাব তা দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সংঘ। নাকতলা উদয়ন সংঘের কাছের মেট্রো স্টেশন গীতাঞ্জলি। আর উনাদের ভাবনায় অর্পণ। জীবনে আমরা অনেক কিছু অর্পিত করি অন্যের অনুপ্রেরণায়। সেই ভাবনায় ফুটে উঠেছে পুজো মণ্ডপ। মণ্ডপের মধ্যে অনেক কিছু অ্যাকশন আপনারা দেখতে পাবেন, সঙ্গে রয়েছে মানানসই মাতৃপ্রতিমাও।
আমরা এখন যাব দক্ষিণ কলকাতার অন্যতম মুদিয়ালি ক্লাব, কাছের মেট্রো স্টেশন, রবীন্দ্র সরোবর। আর উনাদের এবারের ভাবনায় আত্মশুদ্ধি। খুব সুন্দর এখানকার পুজো মণ্ডপ। এই মণ্ডপেও প্রচুর চলমান জিনিস আপনারা দেখতে পাবেন। মাতৃপ্রতিমাও অপরূপ সুন্দর। আমরা পরের যে পুজো মণ্ডপ দেখতে যাবো তা উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের পুজো। জগৎ মুখার্জি পার্কের এবারের ভাবনা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন, জানতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্তর্নিহিত কথা। মাতৃপ্রতিমাও খুব সুন্দর, রয়েছে আধুনিকতার ছোঁয়াও। আর জগৎ মুখার্জি পার্কের কাছের মেট্রো স্টেশন, শোভাবাজার, সুতানুটি আর শ্যামবাজার। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে দুর্গাপুজো পরিক্রমার 30 উল্লেখযোগ্য মণ্ডপ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আর কি কি দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ শুধুমাত্র অকারণে বেশি কথা নয়। হোক শুধু পুজো পরিক্রমা, সঙ্গে থাকুক ট্যুরিস্ট ডেস্টিনেশন।